অনেকে ভাই ভাবতে পারেন চাল কুমড়ার ভিতরে ঝাটকা ইলিশ রান্না করা যায়, তাও আবার নতুন ইউনিক একটা রেসিপি, যা একবার খেলে বারবার ইচ্ছা করবে খাইতে, আর যা খেলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে চলে আসলাম চাল কুমড়া, আর নিয়ে নিলাম 2টা মতো কলাপাতা। অবশ্যই কলাপাতা প্রয়োজন, কারণ ঝাটকা ইলিশ রান্না করতে কলাপাতা অবশ্যই দরকার। তারপরেই চাল কুমড়ার মাথার দিক থেকে গোল আকারে সুন্দরভাবে কেটে নিতে হবে, আর ভিতরের যে বীজগুলো আছে এই নরম বীজগুলো সুন্দরভাবে চামচের সাহায্যে কুড়ে কুড়ে বের করে নিতে হবে। আমি কিন্তু এই বীজগুলো দিয়েও সুন্দর একটা ভর্তা রেসিপি বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমার বীজগুলো বের করে নিয়েছি। তারপরে ভাবনা চিন্তা না করে একটা শিলপাটা নিয়ে বসে যাবেন, তারপরেই শুরু করে দিবেন বাটাবাটি। বাস নিয়ে নেবেন সরিষা কিছুটা, অল্প, খুব বেশি দেওয়ার দরকার নেই। তারপরে সরিষাগুলো বাটা হয়ে গেলে দিয়ে দিবেন কিছুটা কাঁচা পাকা মরিচ, মরিচগুলো আধা বাটা করে নেবেন। তারপরে দিয়ে দিতে হবে 4-5টা পেঁয়াজ, 4-5টা পেঁয়াজও খুব বেশি বাটার দরকার নেই, আধা বাটা করে নিতে হবে। বাস বাটাবাটির ঝামেলা শেষ। এখন চলে যাব মেরিনেট করতে। এখানে কী কী বেটে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন। এখন দিয়ে দিব 2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লবণ, আর কিছুটা সরিষার তেল। বাস হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এখন ম্যারিনেট করে নিতে হবে। আমার ম্যারিনেট করা প্রায় শেষ। এখন দিয়ে দিব ঝাটকা ইলিশের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে, যেন ঝাটকা ইলিশের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকতে পারে। মাছগুলো প্রসেসিং করে নিয়েছি, আর এই মশলাগুলো এমন সুন্দরভাবে মাছের ভিতরে প্রবেশ করাতে হবে যেন মাছটা পুরো মজে থাকে। এখন বাদবাকি মশলার ভিতরে মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি খুব সুন্দরভাবে এগুলো হাতের সাহায্যে ম্যারিনেট করে নিয়েছি। এখন এই চাল কুমড়ার ভিতরে দিয়ে দিব কিছুটা লবণ আর সামান্য পরিমাণ সরিষার তেল। এখন সরিষার তেল আর লবণগুলো খুব সুন্দরভাবে কুমড়ার ভিতরে গড়িয়ে নিতে হবে, তারপরে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যেন লবণ আর সরিষার তেল অ্যাড হয়ে যায়। এখন দিয়ে দিব সেই ম্যারিনেট করা মাছগুলো, এক পিস করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে, আর পাটাতে রাখা মশলাগুলো সব উপর থেকে দিয়ে দিতে হবে। বাস মশলাগুলো দেওয়া শেষ। এখন ঢাকনার মুখ লাগিয়ে দিতে হবে, মানে উপরে কেটে রাখা সেই চাল কুমড়ার মুখের ঢাকনা। আপনারা চাইলে টুথপিকও দিতে পারেন। ভিডিওর মাঝখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো লাইক করে দিবেন। এখন একটি পাতিলে দিয়ে দিব স্ট্যান্ড, আর দিয়ে দিব 2 কাপ পানি, আর দিয়ে দিব একটা কলাপাতা। কলাপাতা এই জন্যই দিব যেন নিচের দিক থেকে এটা লিক না হয়ে যায়। তারপরে 40 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। মাশাআল্লাহ আমার রান্না কিন্তু হয়ে গেছে, এবং কুমড়াটির কালারও চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার রান্নাটি খুব সুন্দর হয়েছে, এবং খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।